বিশেষ করে সায় পাওয়ার যে এক ধরনের চেষ্টা, প্রথমটা করতে চাই যে জুলাইকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের লেখালেখি এবং তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত, শাহবাগ থানায় অভিযোগ হয়েছে। একটা বিষয় আমি জানতে চাই যে জুলাইকে কটাক্ষ করা কিংবা জুলাইকে ছোট করা, এটি অনেক সময় অনেকে মনে করেন যে এনসিপিকে ছোট করলে বুঝি কোনো সমস্যা নেই, সুতরাং এনসিপিকে করতে গিয়ে অনেকে আসলে জুলাইকেও খাটো করে ফেলেন, কিংবা অনেকে বলেন যে জুলাইকে আসলে যেভাবে ৭১-এর সঙ্গে অনেকে মিলিয়ে ফেলার চেষ্টা করেন, কেউ কেউ ৭১-এর চেয়ে বড় করার চেষ্টা করেছেন, তারাই আসলে জুলাইকে খাটো করছেন। সব মিলে যেটা জানতে চাওয়া যে জুলাইকে অবজ্ঞা করে আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি সায় উৎপাদনের কোনো চেষ্টা আপনি দেখেন না? দেখেন না? জুলাইকে পলিটিক্যালি ৭১-এর সাথে সমান করা হয়। আমার কোনো ৭১-এর জায়গায় ৭১, জুলাইয়ের জায়গায় জুলাই। জুলাইতে তো আপনার কোলের থেকে বাচ্চা মারা গেছে, মা কোলে একটু বাচ্চা নেমে গেছে, ছাদের উপরে দাঁড়া আছে, বাচ্চা মারা গেছে, সে বিচার চাইবে না? আমার কথা হচ্ছে, শোনেন, মুক্তিযুদ্ধ আমিও কিন্তু আমার সমস্যা আছে, মুক্তিযোদ্ধা ছিলাম। তো আমার কথা হচ্ছে ৭১-এ আপনি বলেন তো প্রকৃত মুক্তিযোদ্ধা কয়জন? হোসেন মোহাম্মদ এরশাদের সময় একটা তদন্ত মানে জরিপ হয়েছিল, সেখানে বের করছিল ৮৫ জন, ৮৫,০০০। সে এটা ঘোষণা করে নাই এই কারণেই, সে তো দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানে ফেরত আসছে, বলতে হয়েছে রাজাকার, এই জন্য সে ডরে আর ঘোষণা করেনি। আপনি বলেন তো এখন ২.২ লক্ষ আপনার মুক্তিযোদ্ধা বানানো, তালিকাভুক্ত গরিবের পয়সা দেওয়া হয়। আপনি বলেন, এখনো তো খবর নিলে এখনো গ্রামগঞ্জে যদি যান প্রকৃত মুক্তিযোদ্ধাকে খুঁজে পাবেন। জরিপ করেন না কেন? স্বাধীনতার কোনো ইস্যু আজ পর্যন্ত জরিপ হয় নাই। এখন ধরেন যেভাবে হচ্ছে, আমরা আলোচনায় শুনি অনেককে জুলাই মানে গণহত্যা মারা গেছে, কেউ আহত হয়েছে, ইত্যাদি ইত্যাদি করে নানান রকম বেনিফিট নেওয়ার আশা করে। আমার মনে হয় এখনো সময় আছে, আপনার পলিটিক্যাল না হয়ে আপনি ডিজিটিএফআই লাগান, এসবি লাগান, এনএসআই লাগান, ৩-৪টে জরিপ করেন, কমন পড়েন, এগুলোকে নেন, বেছে নেন। আমার মনে হয় জুলাই এটাকে ছোট করার কিছু নেই। একটা অভ্যুত্থান হয়েছে, ফেসিবাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে। শেষ দাবিটা ছিল ফেসিবাদ বিলোপ চাই। ফেসিবাদ বিলোপ মানে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যেটা আশা করি নাই, অর্থাৎ আমরা গণতন্ত্রের জন্যই করছি, এক ব্যক্তি এক ভোট, আইয়ুব খানের, সেটা আমরা পাই নাই। তো ভোট তো হয় নাই, শুরুর থেকেই জাতি গঠন হয় নাই, গণতন্ত্র আমরা দেখি নাই। তো এই জন্যে বলছি, জুলাই অভ্যুত্থানে কিন্তু আমাদের ভিতরে আকাঙ্ক্ষা আসছিল যে একটা মানবিক বাংলাদেশ নাই বেচাইলাম, অন্তত পক্ষে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন তো আমরা আশা করতে পারি। সেই পথে তো আমরা যাত্রা শুরু করতে পারি নাই। সুতরাং জুলাইকে ছোট করার কোনো নাই। জুলাইতে গণহত্যা হয়েছে, তার সঠিক মানে পরিসংখ্যান বের করা উচিত। ওই ৭১ নিয়ে প্রশ্ন, যেমন এমনও বলছে, আমি এক নেতাকে বলতে শুনেছি, ৭১-এর প্রজন্ম হচ্ছে নিকৃষ্ট প্রজন্ম। বলেন তো দেখি, জুলাই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম? আরে ভাই, তাই ছাত্ররা তো অগ্রভাগে ছিল, এটা ঠিক আছে। হ্যাঁ, ওই ঝড় পড়লে কাঁচা আমও পড়ে, পাকা আমও পড়ে, এর ভিতরে তো আপনি বেছে নেন না কোনটা পাকা আম, এটা বাঁচেন না। কিন্তু এটা তো একটা ইতিহাস, একটা টার্নিং পয়েন্ট দেশের। আপনি জুলাই যারা ধরেন, এই যে বলা হয়েছে না যে সবার চিকিৎসা দেওয়া হবে, ২ বছর পরে কি চিকিৎসা দিবেন? যার যেটা হয়ে গেছে, ঘটনার শারীরিক অসুবিধা হয়ে গেছে, সাধারণ ঠ্যাং একটা নাই, আপনি একটা কৃত্রিম ঠ্যাং দিতে পারবেন, এতে কোনো লাভ হলো? তখন চিকিৎসা দেওয়া উচিত ছিল। যে ব্যক্তি যখন আহত হয়েছে, যখন সে ইনজুর্ড হয়েছে, তখন তাকে যদি চিকিৎসা দিতেন উপকার হতো। এখন যেটা হবে, এখন হচ্ছে আপনারা তাদেরকে পুনর্বাসন করেন। যার অঙ্গ যেটা হানি হয়ে গেছে, তা সত্ত্বেও যেটুকু কষ্ট পায় তাকে কাজে অগ্রাধিকার দেন, তার প্রয়োজনে আপনি তাকে বেনিফিট দেন, তার ভাতা দেন, ইত্যাদি ইত্যাদি দেন দেন। কিন্তু আমার কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের মতো অবস্থাটা যেন না হয়। এখনো আমার মনে হয় যে এখনো সম্ভব যে মুক্তিযোদ্ধা কতজন, বীরাঙ্গনা কতজন ভারতে আশ্রয় নিয়েছিল, কতজন শহীদ হয়েছে, সব খুঁজে পাবেন এখনো। কতজন অভ্যুত্থানে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে, কাদের কি, সব পাবেন। আমার মনে হয় ইতিহাসটা, প্রকৃত ইতিহাসটা জাতির জন্য খুব দরকার। ভবিষ্যৎ বংশধরদের জন্য এই জাতি ৭১ নিয়ে যেমন কোনো ইতিহাস
নির্বাহ কোনো ইতিহাস নাই, কিন্তু যে যার মতো করে বই পাবেন অনেক, যার যার ইচ্ছা হয় লেখছে। সেই অভ্যুত্থানেও যদি ধারা এইভাবে থেকে হালাফালা বের করে হয়ে থাকেন, এই অভ্যুত্থানের ইতিহাস ও প্রকৃত ইতিহাস পাওয়া যাবে না। আমার কথা হচ্ছে এইটা ছিল ৭১-এর পরে একটা টার্নিং পয়েন্ট। এই অভ্যুত্থানকে অস্বীকার যে করে সে তো আমার মনে হয় দেশের মঙ্গল চায় না, কিন্তু প্রকৃত ইতিহাসটা বের করে আনতে হবে।